Salam Sugesin Times Gogbor Koktoma no Tong Ang Pinky Tau Koktoma Shukurubui Tini Maharashtra Smainamani Panda Klajakta Pound of Five Maja Fan Monti Proctor Northern Modi Shastamont Omisha BGB Doni Juda Podakari Okte BGB Shashito Hasari Montrokar Logi Quebec Nai Adoro Hasari Montrokar Dr. Manisha Thana Shala Maharashtra Mumbai Nagoro Fai Majafaiga Boshaka Smainamani Panda of Five Maja Fani Bagi Mumbai Nagoro Fai Majafaiga Fiateke Shan Hanmu Binitomani Shikimi Logi Utor Purbanjolo Kaishakane Hasta Hafango আজাগো বিল্ডিং সামনে জায়গা পাইকা ব সাংসলা জায়গা ন বেড়াই নাইকা অগগ বতে বসাকা অপুনি বিশৃঙ্গ কেবিনেটে উত্থাপিত অংখাতে 100 কোটি রাঙ্গ বিল্ডিং সামনে মজুর রেখা অনেকদিন ধরে আমরা ছিলাম যে এখানে যেহেতু প্রায়শই আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে বা অন্য কাজেও এখানে আসে তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই। তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি। তো এটার ফিজিক্যালি আমি এখানে এসেছি। আমি আজকে ভোট টেকিং সিরিমনিতে আপনারা জানেন যে আজকে এখানে ভোট টেকিং সিরিমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন। তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম যে জায়গাটা দেখে নিই। তো দেখে খুব ভালো লাগলো, খুব লুক্রেটিভ জায়গা আর খুব কাছে, এখান থেকে 4-5 কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে। যে সব দিক দিয়ে দুটো রাস্তা আছে, এদিকে সামনেও আছে পেছনেও আছে, দুদিকে রাস্তা হচ্ছে। এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন। তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে আমি দেখেছি, এক দুটো জায়গায় হয়তো বা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব। তো আমরা অলরেডি প্রায় 100 কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি। তো সেই অনুযায়ী জায়গাটা আমরা নিয়েছি। আজকে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো এবং আগামী দিনে ত্রিপুরার যারা পেশেন্ট থেকে আরম্ভ করে অন্যান্য যারা মানুষ ত্রিপুরাতে এই বোম্বেতে আসবে ওদের থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে। Hung ICC অভিযান চালকে ফাতার হাস্তেনি কেফেক মানে ফানলাই বুড়িনি লগে খরকসা অটো চালক নানে রমকা পুলিশ সাংসালনি ফুঙ্গ আমতুলি থানানি পুলিশ সিদ্ধিয়াশ্রম স্টেশন রোড নাংজাক আমচানি সিমি বরকন রমকা রম্মানি কেফেক মানিনি দাম হাতিনগর 1.5 লক্ষ রাংনি গোबां সাংসালনি ফুঙ্গ সিদ্ধিয়াশ্রম আমচায় দাউদ ওঙ্গি খরকসা অটো চালক নানে রমকা পুলিশ ও অটো তমানি খরকসা বুড়িনো দাউদ ক্লাই সমুসংকা বনা রুতুমুংক্লাই বিনি সাগর কাই বাজি ফেন্সিডিল মাকা অশাল পুলিশ রিমান্ড নাওই দরব গদা জাকনানো তিসাকা হনিসাকা আমতুলি থানানি হিমাদ্রি সরকার আজকে সকাল অনুমান 6:30 নাগাদ আমাদের থানার অফিসাররা সিদ্ধিয়াশ্রম স্টেশন রোড এলাকায় মোবাইল করার সময় একটা সন্দেহভাজন অটোকে ডিটেইন করে। সেটার মধ্যে একজন নন বেঙ্গলি মহিলা ছিল। পরবর্তীতে জানা যায় তার নাম হলো রূপা দেবী। তো এটা সন্দেহ হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কথার মধ্যে অসংলগ্নতা ধরা পড়ে। তখন আমাদের অফিসারদের সন্দেহ হয় এবং এনডিপিএস আইনের সমস্ত ফর্মালিটিস মেনে সেই গাড়িটা এবং তাদের দেহ তল্লাশি করা হয়। সেখান থেকে দেখা যায় যে রূপা দেবীর শরীরের মধ্যে একটা হলুদ কালারের কাপড় দিয়ে অনেকগুলো বোতল ফেন্সিডিল বাঁধা অবস্থায় ছিল। তাছাড়া ওনার ব্যাগের মধ্যেও ফেন্সিডিল ছিল। তো ওনার কাছ থেকে আমরা মোট 50 বোতল ফেন্সিডিল উদ্ধার করি এবং উনি জিজ্ঞাসাবাদে স্বীকার করে সেই একটা অটো গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল। অটো ড্রাইভারও ওনার সঙ্গে যুক্ত। উনি আগেও এরকম করেছে এবং সেই ড্রাইভারকে ইউজ করেই এগুলি নেওয়া আনা করতাম। তাদের সাথে আর কি যুক্ত আছে? আমরা তাদের মোবাইলে অনেকগুলি কল রেকর্ডস পেয়েছি। মোবাইলগুলি আমরা সিজ করেছি। এগুলি আমরা ভেরিফাই করে দেখবো কারা কারা যুক্ত। তাদেরকে পুলিশ রিমান্ড আনা হবে। মহিলা এমনিতে আর কি করে, শুধু এটার সাথে জড়িত না? সেটা আমরা পরবর্তী সময় ইন্টারোগেশনে বের করবো। সেটা বডি রেট আছে এক একটা বোতল 266 টাকা। রূপা দেবীর বাড়ি বিহার কাটোয়ারি। এখানে কোথায় থাকে? এখানে সে পার্মানেন্ট কোনো অ্যাড্রেস নেই, আসে আবার চলে যায়। তাদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। 3 দিনের রিমান্ডের জন্য লিখেছি আমরা। এইভাবে শহরের মাঝখানে এরকম লোক ধরা পড়ছে, কি বলবেন এটা নিয়ে? সেটা নিয়ে তো আমাদের সামনের দিনে
আমরা এটা নিয়ে খুব তৎপর এবং সেটা বন্ধ করার জন্য আমরা খুবই চেষ্টা করছি। থ্যাংক ইউ। 117 কোটি রাগনি সাইবার চিট ক্লাইম কক্সামুঙ্গ সাংসাল দিল্লিতে গানাগানি অঞ্চলে কাইচি জায়গাও হানারেকা সিবিআই থানায় বিশিনি ডিসেম্বর কাইসা কক্সাম কেন্দ্রীয় আমজুগি নাইনাই সংস্থানি ও অভিযান স্বরাষ্ট্র মন্ত্রকনি আন্ডার সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার নিশিমি কাইসা কক্সামুং খ্লাইকা সিবিআই থানি বরকনি কক্সামুঙ্গ ফাতা নিশিমি খরকসা খরকনি সাইবার চিট খ্লাইনাই ভারতনি जुदा जुदा जायगा चिट खायनि फादो खिपका कक्सामुंग मानमानि उलनिसिमि नेशनल साइबर क्राइम रिपोर्टिंग पोर्टल सिमि प्राय 4000 कक्सामुंग काहामके नायका सीबीआई आमजुगि नायरकनि कक्सामुंग जुदा जुदा वेबसाइट टेलिग्राम ते व्हाट्सएप यूज खाय कक्सामुंगनि चिट खायमाना फादो खिक्लाय अ चकनि पान्डारो পাইথাগো বাংলাদেশের সংখ্যালঘুগ্নি সাকো সাতপৃত ক্লাইমত থানসংখ্যা ত্রিপুরা গাউছিয়া সমিতি তিনি কাইথাম দফা বাংলাদেশ সরকারি হাই কমিশননি নাহানমুঙ্গ সালতাং হাঙ্কর ফানি থানি ডেপুটেশন রেখা সমিতিনি মেম্বার অসালকথনরে মুখামুখাগে সমিতিনি খরসা মেম্বার শাখা বাংলাদেশ থানায় তালনি তালথাম রমুই তমু হাইমা তমানি আজাগ সনাতনী হিন্দুলগ্নি লগি সংখ্যালঘু সম্প্রদায় লোকরগ্নি সাতপৃত ফাইতঙ্গ সোশ্যাল মিডিয়ানি বিশিংতে ভাইরাল মানে বাংলাদেশ সংখ্যালঘুগ্নি শাখা সাতপৃত খাইমানি পাতিমুঙ্গ বেলাখানা সেলাংমানি কক্তি অবনি সাত থানসাঙ্কা গাউছিয়া সমিতি সর্বপ্রথম আমরা জানাই আপনারা আগত মিডিয়া ভাইদেরকে ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সাথে সাথে আপনাদের মাধ্যমে যেন আমাদের এই আজকের আয়োজন গোটা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে সেই দাবি রাখব। আমরা মূলত আজকে রাজ্যিক জেলাশাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট 3 দফা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন প্রধান সেই উপলক্ষে আমরা হাজির হয়েছি। আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননা ভিডিও স্পষ্টীকরণ দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি। আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলোতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে। যদি তারপরও দেখা যায় এই ধরনের মানে যে পয়েন্টগুলো করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ, সেই বিষয়ে যদি কোনো পদক্ষেপ না হয় তারপর পরবর্তী পদক্ষেপ আপনারা কী থাকবে? আমরা দাবি জানাচ্ছি সেটাই যেন সরকার সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। এটা ওনাদের কাজ, ওনারা পদক্ষেপ গ্রহণ করা আমাদের দাবি। আমরা চাইব সেটাই যেন আমাদের দাবি পূরণ হয় এবং সেটা বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করে। কারণ আমরা এই বিষয়ে আমরা নিজেদের হাতে নিতে পারবো না, সেটা সম্পূর্ণ দায়িত্ব থাকবে সরকার পক্ষের। আর আমরা তাদের কাছেই দাবি জানাবো, সেটাই দাবি নিয়ে আমরা আজ উপস্থিত হয়েছি। আপনার পরিচয়? আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরি, গাউছিয়া জামে মসজিদ, ইন্দ্রনগর। থ্যাংক ইউ। তিনি কক্তমা আসল জননায়তনি এশিয়ান টাইমস খুলুমকা।